This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এই মুহূর্তে সবথেকে বড় খবর, উত্তপ্ত হচ্ছে কোচবিহার চান্দামারিতে। সেখানে বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। সবার আগে সেই ছবি টিভি9 বাংলার পর্দায় দেখুন। কোচবিহারের চান্দামারির ছবি, বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে ইট ছোড়ার অভিযোগ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, তাদেরকে বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। সবার আগে যে ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা, উত্তপ্ত হচ্ছে কোচবিহার। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি, আর এবার দিকে দিকে অশান্তির খবর সামনে আসছে। সায়ন্ত, একদম দেখো, কোচবিহারের চান্দামারি, কোচবিহার দক্ষিণ বিভিন্ন এলাকায় কিন্তু অপ্রীতিকর ঘটনা আর অভিযোগ আসছে এবং বিভিন্ন জায়গায় বিজেপির বুথ কর্মী এছাড়াও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। তেমনই একটি জায়গাতে চান্দামারি, যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক ইট ছোড়া হচ্ছে বিজেপি কর্মীদের লক্ষ্য করে এবং তারা পালানোর চেষ্টা করলে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল করা হচ্ছে। চান্দামারির যে ছবি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু পেছনে হচ্ছে বুথ, আর সেখানে এখনো পর্যন্ত সকাল পর্যন্ত কোনো বিজেপির বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আজ সকালে যখন তারা বসতে যায়, তখন তাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, তাদের গালিগালাজ করা হয় এবং যে ছবি দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে রড এবং বাঁশ রয়েছে বলেও দেখা যাচ্ছে। অর্থাৎ যেভাবে বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথে সবাই নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে, সেটা কিন্তু হতে পারছে না কোচবিহারের বিভিন্ন অংশে। সেই ছবি কিন্তু আবারও ধরা পড়লো কোচবিহারের চান্দামারি এলাকায়। নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। চান্দামারি থেকে আরো একটা খবর সামনে আসছে। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। মাথা ফাটলো বিজেপির বুথ সভাপতির। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। কোচবিহারে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। কোচবিহারের সব থেকে বেশি বুথ, সব থেকে বেশি 3 কেন্দ্রের মধ্যে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও কোচবিহারে এখনো পর্যন্ত অশান্তি থামানো যাচ্ছে না। সিজার, দেখো, গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে আসছিল। আজকে সকালে নির্বাচন শুরু হওয়ার পর থেকে কিন্তু সেই বিক্ষিপ্ত অশান্তির মাত্রাটা ক্রমশ বাড়তে থাকছে। একদিকে যেমন চান্দামারির ঘটনা তুমি বললে, অন্যদিকে সিতাই থেকে শুরু করে শীতলকুচি, তুফানগঞ্জ সমস্ত জায়গাতে এবং কোচবিহার দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে কোথাও বিজেপি অভিযোগ করছে তাদের বুথ এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও তাদের মণ্ডল সভাপতিকে মারধর করা হয়েছে, কোথাও বুথ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এবং অন্যদিকে কোথাও দিনহাটাতে অভিযোগ যে বিজেপির বুথের যে এজেন্ট, তাদের বাড়ির সামনে বোমা রেখে দেওয়া হয়েছে, বোমা এবং হকি স্টিক দিয়ে ভয় দেখানো হচ্ছে। আবার অন্যদিকে তৃণমূলেরও পাল্টা অভিযোগ। এই মুহূর্তে যে খবর আসছে, অনন্ত বর্মন, যিনি তৃণমূলের দিনহাটা 1B ব্লকের সভাপতি, ভেট্টাগুড়ি এলাকায়, তাকে মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্যদিকে বড় কোদালি, তুফানগঞ্জ এলাকার বড় কোদালিতে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ। অর্থাৎ সব মিলিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষ কিন্তু আস্তে আস্তে কোথাও বড় আকার ধারণ করছে এবং মাত্রাটা ক্রমশ বাড়ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কুচবিহার নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা কিন্তু কোথাও বাস্তবে পরিণত হচ্ছে এবং কোথাও এটা মনে করা হচ্ছে যে এখনই যদি পর্যাপ্ত ব্যবস্থা এবং সঠিক পদক্ষেপ না করা হয়, তাহলে কিন্তু কুচবিহারের আজকের নির্বাচন পর্ব ইতিমধ্যেই রক্তপাত শুরু হয়েছে, সেই রক্তপাতের পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে। সঙ্গে থাকো সিজার। ঘড়ির কাঁটা বলছে 8:33। এখনো পর্যন্ত যা যা ছবি এসে পৌঁছেছে এক ঝলক দেখাবো পিসিআর। একই সঙ্গে এখনো পর্যন্ত যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে তুফানগঞ্জ, সেখানে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির পার্টি অফিস সেখানেও তাণ্ডব চালানো হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপি তৃণমূল সংঘর্ষ দিনহাটায় রাত থেকে আমরা দেখেছিলাম, এই খবরগুলো সামনে আসছিল। তুফানগঞ্জ সেখানেও একই ছবি। আমরা যাবো আলোচনায়। সুভাষিস দা, আপনার কাছে একটু যাই। যে প্রশ্ন করেছিলাম রাজর্ষিকে এবং যে প্রশ্ন করেছিলাম মৃত্যুঞ্জয়কে, যে নেতাদের সংযত হওয়া দরকার, ধরে নিলাম যে কোচবিহারের বাইরে গিয়ে নিশীথ প্রামাণিক বা উদয়ন গুহ, তাদের সেই প্রভাবটা নেই। অধীর চৌধুরী, তিনিও তো নিজেকে সামলাতে পারছেন না, তিনি তো রাজ্যের নেতা, রাজ্যের মাথা কংগ্রেসের। ঘটনা যেটা হচ্ছে শুভ, সেটা হলো সামলাবে কে ভোটের দিন? প্যারামিলিটারি ফোর্স, যাদের ডেপ্লয়মেন্টের কথা দিয়েছিল, ঠিকভাবে কাজে লাগাবে, ইলেকশন কমিশন বলেছিল। সেটা তো কাজ হলো ইলেকশন কমিশনের। কিছুক্ষণ আগে মৃত্যুঞ্জয় বলছিল যে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্রের উৎসব এটা, সারা পৃথিবী তাকিয়ে থাকে ভারতবর্ষ। আর ভারতবর্ষের 2টো বাঙালি স্টেটে, বাংলা এবং ত্রিপুরায়, আমরা দেখেছি রক্তাক্ত নির্বাচনে। ও ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছিল
কিছুক্ষণ আগে ইলেকশন কমিশন কোথায়, বাংলার ইলেকশন কমিশন কোথায় ছিল যখন না, আমরা তো পঞ্চায়েত ভোট? প্রশ্ন তুলছি, আমি ইলেকশন বলি কমিশন কোথায় এবং নেতাদের দায়িত্ব কোথায়? আমি বলি নিশ্চয়ই নেতাদের দায়িত্ব। উপর থেকে যদি টার্গেট চাপিয়ে দেয় যে এই সিটটা নিতে হবে বাই এনি হাও, তাহলে পরে এটা হতেই পারে এই ধরনের ঘটনা। কারণ আমি এটা শুধু একটা ইনস্ট্যান্স দিই, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, স্টেট ইলেকশন কমিশন ছিল। হোয়াট ওয়াজ দ্য রোল অফ পঞ্চায়েত কমিশনার, মানে স্টেট ইলেকশন কমিশনার বসেছিল। এবং দ্বিতীয় কথা না, এটা এত এই যে কেড়ে নেওয়াটা এত কন্টিজিয়াস। লাস্ট বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে, সেখানেও আমরা দেখেছি 3000 অভিযোগপত্র ধরা পড়েছে, বুথ লুট হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে, যেমন ত্রিপুরায় হয়। আমরা বাঙালির অস্মিতার কথা বলি, কিন্তু মেইনলি দেখেছি ত্রিপুরা এবং বাংলায় রক্তাক্ত হচ্ছে, হবে। এইটা যেন একটা প্ল্যানিং। দেখো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উপরতলার যারা নেতা আছেন, নেতা মন্ত্রী, তাদের একটা বিশাল বড় দায়িত্ব আছে। কারণ তাদের কথা, তাদের জীবনযাত্রা, তাদের ভাবভঙ্গি। উদয়ন গো কি বলছেন সরাসরি দেখাই একবার। হসপিটালাইজ করা হয়েছে, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে, তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি। তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে। আমি এখন হাসপাতালে যাচ্ছি। তারপর মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে, মানে এটা কি লাড্ডু, যে লাড্ডু সাজিয়ে দিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন করা হয়েছিল। সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি। ছেড়ে দিন, আমি একটা হাসপাতালে যাই। আপনি কি দেখছেন আমি বাড়িতে থাকবার আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম উদয়ন গুহ, তিনি জানি না এটা কি বলার চেষ্টা করলেন যে বোমা না ছুড়ে বাড়ির সামনে কেন রেখে দেবে মোয়া কিনা, জানি না কোন কথার পরিপ্রেক্ষিতে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সিজারের কাছে। তবে তার আগে, হ্যাঁ সিজার শোনা যাচ্ছে? সিজার কোথায় যাচ্ছেন উদয়ন বাবু, আর এটা কি বলতে চাইলেন উনি যে বোমা না ছুড়ে বাড়ির সামনে রেখে দিচ্ছে মোয়া কিনা? না, সেটা তিনি কার্যত মানে সেটা বলে তিনি গোটা অভিযোগটা অস্বীকার করলেন। উল্টো দিকে তিনি যেটা জানালেন, যেটা আমরা একটু আগেই দেখালাম, যে ভেটাগুড়িতে তাদের ব্লক সভাপতির ওপর হামলা হয়েছে বলে সেই অভিযোগ করলেন উদয়ন গুহ। এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে 8:36 তিনি বাড়ি থেকে বেরোলেন, এবং বাড়ি থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে কিন্তু হাসপাতালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে দিনহাটাতে এরকম বোমা পাওয়ার কথা, তখন তিনি বলেন যে বোমা মারা হলো না, বোমা বাড়ির সামনে রেখে দেওয়া হলো। অর্থাৎ কোথাও তিনি খুব বিষয়টা হালকা করে গোটা অভিযোগটাই তিনি অস্বীকার করলেন। এবং তিনি তাদের ওপর যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং উদয়ন গুহকে বাড়িতে আটকে রাখার চেষ্টা হচ্ছে, সেই অভিযোগটা তিনি করলেন। এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, পাল্টা সন্ত্রাসের অভিযোগ করছেন উদয়ন গুহ। এই মুহূর্তে তিনি হাসপাতালে যাবেন তাদের কর্মী যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে, এবং তারপরে তিনি যে বাড়িতে থাকবেন না, তিনি যে এলাকায় ঘুরবেন, সেটাও তিনি স্পষ্ট করে দিলেন। মানে এটা তো উদয়ন বাবুর কাছে আজকে নির্বাচনটা একটা চ্যালেঞ্জ। উনি নিজে বাই ইলেকশনে জিতেছিলেন, রেকর্ড ভোটে জিতেছিলেন, এবং দলের তরফ থেকে ওনার উপর আস্থা রাখা হয়েছে। আসবো সিদার, আরো একটা বড় খবর, ভেটাগুড়ির খবর। ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। দিনহাটা 1B ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। সিজার, মার পাল্টা মার চলছে নাকি এটা? দেখো, আমরা সেটাই আমরা প্রথম দেখালাম যে ভেটাগুড়িতে যেটা তৃণমূলের অভিযোগ, ভেটাগুড়িতে আজকে সকালবেলায় দিনহাটা 1B ব্লক যেটা তাদের সাংগঠনিক ব্লক, সেই ব্লকের সভাপতি অনন্ত বর্মনকে বিজেপি কর্মী সমর্থকরা আজকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ, এবং তাকে এই মুহূর্তে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ সংঘর্ষের পর ঘটনা কিন্তু কোচবিহার জুড়ে আসছে। এটা আমি একটু আগেই বলছিলাম, বিজেপি একগুচ্ছ অভিযোগ করেছে তাদের কর্মী সমর্থকদের ওপর হামলার কথা, পাল্টা তৃণমূল অভিযোগ করছে। গতকাল রাতেও আমরা দেখলাম তৃণমূলের কর্মীরা আহত হয়েছেন বিজেপির সঙ্গে সংঘর্ষে। সব মিলিয়ে কুচবিহারকে কেন্দ্র করে এই রাজ্যের প্রথম দফার নির্বাচনেই কিন্তু এই রাজ্যের 1 নম্বর কেন্দ্র যেটাকে বলা হয়, সেই কুচবিহার থেকেই কিন্তু এই অশান্তির পরপর ছবি আমরা দেখতে পাচ্ছি।